আসসালামু আলাইকুম। পিএসএল এর কিছু আপডেট আছে যেটা জানানোর চেষ্টা করব। নো আইপিএল, অনলি হবে পিএসএল। তো যেখানে কিন্তু বাংলাদেশের ৩ জন খেলেছে রিসেন্ট যেটাতে। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা টিম, যেহেতু এবারে টিম কিন্তু বাড়ছে, তো এই প্রত্যেকটা টিম কিন্তু তাদের প্লেয়ারদের কিন্তু নিজেদের যে যাদেরকে রিটেইন করছে রেখে দিচ্ছে, কিছু প্লেয়ারদের ছেড়ে দিচ্ছে। তো অলরেডি সেই লিস্টটা কিন্তু আসছে, অনেক বড় লিস্ট, লম্বা লিস্ট। তো সেখানে কিন্তু বাংলাদেশের লাহোরের ক্লাবের কিন্তু ৩ জন খেলেছে। সাকিব খেলেছে, মিরাজ খেলেছে এবং বলা চলে রিশাদ হোসেন খেলেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্সও করেছিল রিশাদ হোসেন। তারপরেও রিশাদকে নেয় নাই। রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিল সিকান্দার রাজা, তাকে নিয়েছে। সিকান্দার রাজা চান্স পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে লাহোরের ম্যাচ জেতাতে এবং অনেক বড় অবদানও আছে সিকান্দার রাজার, এবং আগে থেকে পিএসএল এ খেলে। সেদিক থেকে সিকান্দার রাজা যদি ব্যাটিংটা এটা বেশি হেল্প করবে এবং বোলিংটাও দুর্দান্ত, সেদিক থেকে রিশাদকে ছেড়ে দিয়ে সিকান্দার রাজাকে রিটেইন করেছে লাহোর কালান্দার্স, যেখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদিও আছে। তবে বাংলাদেশে কেউ দল পাবে না এরকম না, তাদেরকে ছেড়ে দিলেও নিলামে ওঠানো হবে। সবচেয়ে বেশি কিন্তু প্লেয়ার এবার বাংলাদেশ থেকে যেতে পারে মুলতান সুলতানে। আর মুলতান সুলতানে কোনো একটা প্লেয়ারও নাই। বাবর রিজওয়ান থেকে শুরু করে, সরি, রিজওয়ান থেকে শুরু করে যারা ছিল আদার্স, এক কাউকে রিটেইন করে নাই। সো নতুন করে প্লেয়ার কিনবে কিন্তু মুলতান সুলতান। সো সেদিক থেকে বাংলাদেশের কিন্তু সেখানে কিন্তু চান্স পাওয়ার বেশি সম্ভাবনা আছে। বাংলাদেশের যারা আছে, বাংলাদেশ থেকে বা বিদেশি প্লেয়ার কেনার ক্ষেত্রে তাদের একটু চাহিদাটা একটু বাড়তি থাকবে। লিস্টটা যদি দেখেন, শাহিন শাহ আফ্রিদি ৭ কোটি পাকিস্তানি রুপিতে কিন্তু লাহোরেই থাকবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় মেবি ৩ কোটি এরকম হবে। সেম সাদাব খান ইসলামাবাদ ৭ কোটি রুপিতেই। বাবর আজম, পেসার জালমি। বাবরের বিষয়ে একটু যদি কথা বলি, বাবর আজম এবং সাইম আয়ুব দুইজনে কিন্তু পেসারে খেলতো, যেখানে যে কোনো একজনকে রাখতে পারতো কিন্তু পেসার। তো সেখানে পেসারের কথা যদি যে দেখা যায়, জালমি কিন্তু বাবরকে বেছে নিয়েছে। যদিও বাবরের পারফরমেন্স এখন খুবই খারাপ কন্ডিশন, টি-20 তে বলা চলে। ওই 50 মারা, যে 50-র আসলে প্রাইস আমার কাছে নাই। ওই 40 বলে 50 করে টি-20 এই যুগ আর চলে না। তারপরেও সাইম আইবের মতো ব্যাটসম্যানকে রিটেইন করে নাই, হয়তো বা তাকে নিলাম থেকে কিনবে। তাকে বাদ দিয়ে হলেও কিন্তু আশ্চর্যজনক বিষয়, সেটা হচ্ছে বাবর আজমকে রেখেছে জালমি। জানি না, হয়তো বা কনফিডেন্স তার উপর রাখছে, আস্থা রাখছে, যে কোনো সময় যে কোনো কিছু করার ক্ষমতা রাখে। তবে সাইম আয়ুব এবং বাবরের ওপেনিংটা কিন্তু দুর্দান্ত ছিল, আমার কাছে খুব ভালো লাগতো। মুলতান সুলতানের প্রত্যেকটা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে এবং যেখানে কিন্তু বাংলাদেশিদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই একটা ফ্র্যাঞ্চাইজির উপর টার্গেট অনেকটা বেশি থাকবে। লাহোরে প্রতিবারই বাংলাদেশকে নেওয়ার অনেকটাই আশা থাকে। মোস্তাফিজও কিন্তু খেলেছে একটা সময় শিয়ালকোটের ক্লাবে। শিয়ালকোট যেখানে নতুন একটা ফ্র্যাঞ্চাইজি পাকিস্তান পিএসএল এর, শিয়ালকোটে কিন্তু এই প্রথম একটা চমক দিয়ে কিন্তু সরাসরি ডাইরেক্ট সাইনিং এ কিন্তু প্লেয়ার কিনেছে স্টিভেন স্মিথকে। স্মিথের যে খেলা, যে বিগ ব্যাশে যে খেলাটা স্মিথ দিয়েছে, আপনি যদি দেখেন, রিশাদ হোসেনও তাকে কিন্তু আউট করেছে। এবং স্মিথ কিন্তু যে খেলাটা দিয়েছে এবার সিডনির হয়ে, যেখানে বাবর আজমের সাথে ওপেনিং করেছে সে, সরি, বাবর আজমের সাথে এবং অন ডাউন করেছে, ওপেনিংয়েও দেখা হয়েছিল, জুটিটা ভালোই ছিল। সেদিক থেকে যদি আপনি একটু দেখেন, তার কিন্তু সেঞ্চুরিও আছে এবারের বিগ ব্যাশে। সো সে কিন্তু বয়স হলেও এখনো কিন্তু ব্যাটিংটা ভুলে যান না। এবং একটা সময় তাকে টেস্ট তকমা দেওয়া হচ্ছে, যে ব্যাটসম্যান নামলে যে টেস্ট স্মিথ, এটা অনেকে বলতো, আমি নিজেও কানে শুনেছি। সেই টেস্ট স্মিথ কিন্তু এবারের বিগ ব্যাশে কিন্তু সেঞ্চুরি, তাও জাতা সেঞ্চুরি না, দেখার মতো সেঞ্চুরি, স্ট্রাইক রেট 200+ সেঞ্চুরিতে। তারা কিন্তু একবার পুরোপুরি এক হতাশ থেকে শুরু করে নিজের যে অবস্থায়, যে কন্ডিশন, হাই কনফিডেন্সে একটা প্লেয়ার এই যুগে করতে পারবে না। বাবর আজমকে নিয়ে অনেক কটূক্তি করা হয়েছিল তার সেঞ্চুরির পাশাপাশি, যেহেতু অপর প্রান্তে বাবর ছিল, আর এক প্রান্তে কিন্তু ছিল স্মিথ। তো সেদিক থেকে তার সাথে ট্রলও করা হয়েছে কিছুটা, যে বাবর 33 বলে 50 করছে, আর স্মিথ যেখানে 39 বলে বা 40 বলে 100 করে বসে আছে। ট্রলেরও একটা বিষয় ছিল। স্মিথকে কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি পিএসএল এর, নতুন একটা ফ্র্যাঞ্চাইজির নাম হলো শিয়ালকোট টাইটান্স, তাকে কিন্তু দলে নিয়েছে, অলরেডি ভিড়িয়েছে। তো ডাইরেক্ট সাইনিং পাকিস্তানের এখন পর্যন্ত বিদেশিদের ভেতর ফার্স্ট ফার্স্ট সাইনিং, যেটা ডাইরেক্ট সাইনিং এবার 2026 পিএসএল এর, সেটা হচ্ছে স্টিভেন স্মিথ। এবং দেখার মতো দুর্দান্ত একজন ক্রিকেটারকে, কিন্তু লেজেন্ড ক্রিকেটারকেই ভিড়িয়েছে পিএসএল। আইসিসির চাপ থেকে বা ইন্ডিয়ার সাথে যে দ্বন্দ্ব এখন বর্তমানে চলছে, সেদিক থেকে পিএসএল এ ভালো প্লেয়ার পাওয়ার কথা না। তারপরেও কিন্তু ফ্র্যাঞ্চাইজি গুলো এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করছে শিয়ালকোটে স্মিথ যাওয়াতে। তার কিন্তু অনেক বড়ই একটা উদাহরণ বলা চলে।
দেখা যাক নেক্সট টাইম বাংলাদেশের কাউকে নেয় কিনা, বাংলাদেশ কেউ সুযোগ পায় কিনা। অবশ্যই আপডেট আসলে জানানোর চেষ্টা করব। ভালো থাকুন। সালাম।